কণ্ঠমঞ্জরি চ্যানেলে আপনারা স্বাগত। আমি সলিল সরকার। আজ আপনাদের শোনাব শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর রচিত গল্প করিম মিয়া। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। শুরু করছি গল্প করিম মিয়া। যে নৌকো পার ছাড়ে সবই কি আর তীরে গিয়ে ভেড়ে গো কর্তা? প্রশ্নটা আমি ঠিক আশাই করিনি এমন পরিবেশে, তাই করিম মিয়ার মুখ থেকে। বেশ কবছর বাদে ফিরছি গ্রামের বাড়িটা দেখভালে। প্রবল ঝড় বৃষ্টি, ট্রেনের তার ছিঁড়ে ভয়ানক গোলযোগ। সন্ধ্যার ট্রেন সাজিরপুর পৌঁছল রাত 11টায়। নদী পেরিয়ে ওপারে চড়কতলা। একে রাত, তাই তুমুল ঝড় বৃষ্টি। বর্ষার দাপুটে নদী যেন উন্মত্ত হয়ে ফুসছে। ঘাটে নৌকো পাবো না জেনেও নিরুপায় হয়েই আসা। দূর থেকেই দেখলাম ঘাট পাড়ানির টিকির ঘরটাও বন্ধ। টুকটাক যে কটা দোকান সবেরই ঝাঁপ ফেলা। দূরে চোখে পড়তে মনে হলো ঘাট থেকে কিছুটা দূরে একটা কাছি দিয়ে বাঁধা যেন একটা নৌকা। বিদ্যুতের চমকানিতে স্পষ্ট হলো নৌকোই, কিন্তু খালি, কোনো মাঝি নেই। তবু যদি নদী পেরোনোর কিছু একটা উপায় হয় ভেবে চারিদিক খুঁজেও কোনো জনমনুষ্যের দেখা পেলাম না। হঠাৎই চোখ গেল একটু দূরের চায়ের ঝুপড়িটায়। নেভা উনুনটার পাশে যেন কেউ একটা গুটি মেরে বসে আছে। এগিয়ে গেলাম, আবার আকাশ ভেঙে বাজ পড়ল কাছে কোথাও। আলোর ঝলকানি দেখেই চিনলাম করিম মিয়া। আগে যখন দেখেছি তখনও বেশ বুড়োই ছিল, এখন আরও ভাঙা চোরা অশক্ত চেহারা। আমায় চিনতে পেরে যদি নদীটা পার করে দেয় এই ভেবেই প্রশ্নটা করেছিলাম, নৌকো কি ছাড়বে নাকি গো চাচা? মুখ না তুলেই দু হাঁটুর মাঝে মাথা গুঁজে বসেই ওর এই অদ্ভুত উত্তর, যে নৌকো পার ছাড়ে সবই কি আর তীরে গিয়ে ভেড়ে গো কর্তা? অসহায় অবস্থার কথা জানাতে হয়তো আমায় চিনতে পেরে ও ঘাটে গিয়ে নৌকার দাঁড়ে বসল। খোলে জমা বৃষ্টির জল ছেঁচে নৌকা ছাড়ল। নদীর এমন সাংঘাতিক রূপ যে নৌকা বাওয়াই মুশকিল। তবু করিম মিয়ার মতো পাকা মাঝি জানি পারও ঠিক করে দেবেই। বললাম, যা অবস্থা কোনো একটা মানুষও তো নেই, তাই তুমি ছিলে ভাগ্যিস। ঘর ঘরে গলায় করিম মিয়া বলল, অপেক্ষা। অবাক লাগলো। বললাম, এই দুর্যোগে এত রাতে কার অপেক্ষা? এমন এক রাতেই যে গেল বছর সে এসেছিল। কে এসেছিল? কপাল জোড়া সিঁদুর একে অস্ত্রী মেয়ে মানুষ উঠে তার দুঃখের কাহিনী বলেছিল। ওর স্বামী নাকি এমন দুর্যোগের এক রাতেই এই ঘাট থেকে এক নৌকায় চেপেছিল, কিন্তু আর বাড়ি ফেরেনি। ঝড় জলে নৌকা সমেত নদীতেই ডুবে যায়। আমি উৎসুক হয়ে শুনছিলাম। বললাম, তারপর কি হলো? তারপর পরেরটা বললে আর বিশ্বাস যাবে না গো বাবু। স্বামীর ডুবে মরা শুনে ওর দিকে ঘুরে তাকায়। কি আশ্চর্য! কোথায় সেই ডগডগে কপাল জোড়া সিঁদুর? দেখি সাদা থান পরে বসে এক বেধবা মেয়ে ছেলে। কি বলছো গো? সে কি করে সম্ভব? বললাম যে বিশ্বাসই যাবে না। তারপর কি হলো? নৌকার পাটাতনে তখন সে উঠে দাঁড়িয়েছে, আগুন জ্বলছে যেন তার চোখে। বলল, এমনই এক রাত, এমন দুর্যোগ, নৌকা সহ গিলেছিল ওর স্বামীকে এই নদী। ভেসে ওটা লাশটা শ্মশানে পোড়ানোর পর এই নদীতেই ঝাঁপ দিয়ে মরেছিল নিজেও। সে কি? তবে ও কে ছিল? জীবন্ত মেয়ে ছেলে নয়, প্রেতাত্মা? করিম মিয়া চুপ। চড়কতলার ঘাটে নৌকা ফিরল। বাঁশের একটা ছোট্ট সাঁকো দিয়ে কাদা ডিঙে উঠলেই ওপরে রাস্তা। বললাম, সে তো এক অশরীরী, তোমার অপেক্ষা তবে কার জন্যে? করিম মিয়া ঘর ঘরে গলায় বলল, ওরি
অপেক্ষা করি আবার যদি কোনোদিন এমন দুর্যোগের রাতে ও আবার আসে, চড়ে বসে আমার নৌকোয়, সেই দিনই প্রশ্নটা করব আমি ওকে। নৌকা ছেড়ে বাঁশের সাঁকোয় উঠে পড়েছি আমি তখন। বললাম, কি প্রশ্ন? প্রশ্ন তো একটাই, ওর স্বামীকে আমি তো জলে ডোবাইনি, কোনো মাঝি ইচ্ছে করে তার নৌকো ডোবায়ও না। এমন দুর্যোগে পাগল নদীতে টাল সামলাতে না পেরে কোনো মাঝির নৌকো যদি ডুবেও যায়, সে দায় কি আমার? বললাম, না, কখনোই না। তা কেন হবে? করিম মিয়া তাকালো আমার দিকে। ওর দু চোখে যেন প্রতিহিংসার আগুন জ্বলছে। তবে তবে ওই মেয়ে ছেলেটাই ভরা নদীতে নিজে লাফিয়ে পড়ে আমার নৌকাটাকে হ্যাঁচকা টানে জলের ভেতর টেনে নিয়ে গেল কেন? আমার গলা টিপে মেরে ডুবিয়ে দিল এই নদীর বুকে। আমি চমকে উঠলাম। মানে হঠাৎ ভীষণ জোরে বাজ পড়ল কোথাও। আলোয় চোখ ঝলসে যেন অন্ধ হয়ে গেলাম। সম্বিত ফিরতে বুঝলাম, হ্যাঁ, নদী পেরিয়ে চড়কতলার ঘাটেই তো দাঁড়িয়ে আছি। সামনেই ফুঁসছে বর্ষার রাক্ষসের নদী। কিন্তু করিম মিয়া, করিম মিয়া কোথায়? কোথায় বা তার নৌকো? কেউ নেই, কিচ্ছু নেই। ফাঁকা নিঝুম নদীর তীরে ঝোড়ো হাওয়ার উন্মত্ত বৃষ্টির ঝাপটার মাঝে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আমি, নিঃসঙ্গ।